হ্যালো ভিউয়ার্স, লটিফ সিবিডি আইনি জিজ্ঞাসা এবং আইনি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি PM সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা জানব কে দেবে সন্তানের ভরণ পোষণ। পিতার বিরুদ্ধে একজন কন্যার খোরপোচ্ছে আইনি লড়াই এবং তার ফলাফল কী হয়েছিল সেই কেস স্টাডি নিয়েই আমরা আজ আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। গ্রামের পরিপাটি চেহারার এক ষোড়শী কন্যা রুনা আদালতে এসেছেন তার পিতার বিরুদ্ধে মামলা করতে। অভিযোগ, তার বয়স যখন মাত্র 6 বছর তখন তার বাবা রহিম আলী তার মা রেণুকাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। সেই থেকে রুনার আশ্রয় হলো তার মায়ের সাথে তার নানা বাড়িতে অনেক কষ্টের শেষে অনেকটা পটগাছার মতোই বড় হয়েছে রুনা এখন একাদশ শ্রেণীর ছাত্রী, লেখাপড়ায় মোটামুটি ভালো। সে নিষ্ঠুর বাবা রহিম আলী শিক্ষকতা করেন, সে অন্যত্র বিয়ে করে বেশ সুখেই সংসারে আছেন, কিন্তু এখনও রুনার খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে না। তিনি বোঝে না কিংবা বুঝতে চেষ্টা করে না পিতা হিসেবে সন্তানের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য। মেয়েটি প্রয়োজনে অন্য কোনো কাজে যদি বাবার কাছে যায় তাহলে বাবা কোনো পাত্তা দেয় না। এরকম কষ্টের কথা শুনে কলেজের এক শিক্ষক তার অধিকার আদায়ে তার পিতার বিরুদ্ধে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। মেয়েটি আমার কাছে আসছিল, আমি মেয়েটির সব কথা শুনে আমি মামলাটি আদালতে করেছিলাম। সবাই এই বিষয়ে বলাবলি করতেছিল যে বাবার বিরুদ্ধে মামলা করলো মেয়ে, কিন্তু তাতে কি আসে যায়। 1961 সালের মুসলিম পারিবারিক অনুসারে পিতাই সন্তানের একমাত্র অভিভাবক, তাই সন্তানের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব তার বাবা। সাবালক প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার পিতা ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে আইনত বাধ্য। তালাক বা বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের কাছেও থাকে তবু বাবাই সেখানে ভরণ পোষণ দিতে বাধ্য। সেক্ষেত্রে ছেলে 7 বছর পর্যন্ত এবং মেয়ের বিবাহ হওয়া পর্যন্ত। উল্লেখ্য যে মেয়ের বিবাহ খরচও কিন্তু বাবাই বহন করবে। যদি কোনো সাবালক সন্তান অসুস্থতার জন্য কিংবা পঙ্গুত্ব বরণের জন্য রোজগার করতে না পারে তবে বাবা তাকে আজীবন ঘরে বসিয়ে খাবার দিতে আইনত বাধ্য। পিতামাতা গরিব বা দৈহিকভাবে অসমর্থ হলে সেক্ষেত্রে দাদার অবস্থা সচ্ছল হলে দাদা ওই সকল ছেলে মেয়েদের অর্থাৎ নাতি নাতনিদের ভরণ পোষণের দায়িত্ব ন্যস্ত হয়। সন্তানের অভিভাবক তো বাবা, মা সন্তানের জিম্মাদার মাত্র এবং হেফাজতকারী হিসেবে ভূমিকা পালন করে থাকে। মুসলিম আইনে বাবা যদি তার দায়িত্ব পালনে কোনো রকম ব্যর্থ হয় তাহলে বাবা অভিভাবকত্ব পর্যন্ত দাবি করতে পারবে না, এ বিষয়ে আইনে স্পষ্ট বলা আছে। সেই অধিকারের ভিত্তিতেই মেয়েটি দায়েরকৃত মামলাটি চলতে থাকলো। শুনানি তারিখে জজ সাহেব মেয়েটির বাবাকে খাস কামরায় ডেকে নিয়ে সব কিছু বুঝিয়ে আদালতের বাইরে তার মেয়ের সাথে আপোষ করে নেওয়ার জন্য উপদেশ দিলেন, কিন্তু তিনি নানা তালবাহানা করতে থাকেন, মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে দায়িত্ব এড়াতে থাকেন। অগত্যা জজ সাহেব সাক্ষ্য প্রমাণ শেষে মামলার রায় ঘোষণা করেন। রায়ে রহিম সাহেবের বিরুদ্ধে মেয়েটির বয়স 6 বছর থেকে 16 বছর পর্যন্ত মাসিক 3000 টাকা হারে বকেয়া খোরপোশ এককালীন প্রদান করার আদেশ দেন। সেই সঙ্গে রুনার বয়স 21 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত খোরপোশ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই সাথে মেয়েটির বিবাহের খরচও পিতাকে বহন করার নির্দেশ দেওয়া হয়। বিষয়টিতে নিয়ে ব্যাপক আলোচনায় সৃষ্টি হয়। লোকলজ্জার চাপে এবং সামাজিক ভয়ে শেষ পর্যন্ত রহিম আলী মেয়ের কাছে নথি স্বীকার করতে বাধ্য হন। মেয়েটি পক্ষের আইনজীবী হিসেবে আমার সাথে মেয়েটির মাঝে মধ্যে এখনও কথা হয়, তিনি ভালো আছেন বলে জানান। আশা করি আপনারা আজকের আলোচিত বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কিভাবে আপনি পিতার কাছ থেকে খোরপোশ আদায় করবেন, একজন স্ত্রী কিভাবে স্বামীর কাছ থেকে তার দেনমোহর আদায় করবেন, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেসব বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সেই সব বিষয় নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।